হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে শুভ সকাল। কে কেমন আছো অবশ্যই জানিও। তো সকাল থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম। সকাল তো নয়, রাতই। কারণ হচ্ছে আমি উঠেছি 4টে, ভাত বসিয়েছি, ভাত আমার হচ্ছে এখন। কারণ আজকে শনিবার, ডিউটিতে যেতে হবে, তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। নাহলে আবার টাইম থাকবে না, নিয়ে যেতে পারবো না। আর এদিকে বাবু শুয়ে আছে, কারণ অনেকটাই রাত হয়ে আছে। 4টে মানে অনেকটা রাত, উঠতে পারেনি। আর উঠে কী করবে তার? দেখো, বাবু শুয়ে রয়েছে। আর আমার ভাত টকবক করে ফুটছে। ভাত আমার হয়ে গেছে, ফ্যান ঝরাতে হবে। তো বন্ধুরা, আমার ফ্যান ঝরানো হয়ে গেছে। আমি ওখানে ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি। আর দিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তরকারির জন্য। আর ফ্যানের ওইটা পুড়ে যায় বলে আমি এটা দিয়ে ঠেকে দিয়ে দিয়েছি, যাতে ভাতটা না পড়ে যায়। তার জন্য এটা দিয়ে ঠেকে দেওয়া আছে। আর কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এর ভেতরে আমি মাছ ভাজা রেখেছি। আজ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে। এখানে রুই মাছ হয়েছে। আর এখানে আলু কেটে ফেলেছি। আলুর সাথে একটা বেগুন ছিল, বেগুনও দিয়ে দিয়েছি। ঝাল পেঁয়াজ যা যা লাগে সব কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছটা এতে আমি কিছু কেন রেখেছি জানো? লাঞ্চ টিফিন বক্সে। কারণ এতে রেখেছি, কারণ ঘরের দরজা একটুখানি খোলা থাকে, যাতে কুলারের হাওয়া ভালো লাগে। সেই খোলার সুযোগটা নিয়ে ইঁদুর ঢোকে ঘরে। ওই জন্য ওর ভিতরে রেখেছি। 2 দিন করে মাছ কিনে এনেছি, ইঁদুরে সব খেয়ে নিয়েছে, খেতে পারেনি একদম। ওই জন্য ওর মধ্যে রেখে দিয়েছি, যাতে ইঁদুরে আর না মাছ খেতে পারে। যেহেতু ঘরের ভেতরে ইঁদুর নেই, দরজা খোলার জন্য সেই সুযোগটা নিয়েই ইঁদুর আসে। আর আমি এখানে কড়াইয়ে দিয়েও দিয়েছি মাছ, একটু গরম করতে, যেহেতু ভাজা ছিল একটু গরম হবে, তুলে নেব। তো আমি আলু বেগুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কষতে। আর এখানেই রয়েছে মাছ ভাজা কটা। এই কটা মাছ হলেই আমার হয়ে যাবার, বাকিটা রেখে দিয়েছি। তো ভালো করে কষানো হোক, তারপর জল দিয়ে দেবো। সেদ্ধ হতে টাইম লাগবে, কারণ মোটা মোটা করে কেটেছি আলুটা। আলু প্রতিদিন গলে যায়, আজকে যাতে একটু হালকা টনক থাকে তার জন্য। ঘেটে ঘোয়া হয়ে যায় প্রতিদিন আলু আমার। এখন কবে যে কষানো হবে, কবে যে জল দেবো সেটাই। তো আমি জল ঢেলে দিয়েছি তরকারির মধ্যে কষে। আলু যা যা ছিল সব কিছু কষেছি, কষে জল দিয়ে দিয়েছি। এখন জলটা তত ভালো করে কষতে পারিনি, কারণ টাইমের অভাব। আর সকালবেলা তো নাই, ভোরবেলা উঠে তো যুদ্ধ করা হচ্ছে, কাজ নাই, একটা পর একটা একটা পর একটা সব কিছু গুছিয়ে গেছি। তারপরে তো ডিউটিতে যেতে হবে, ঠিক না? আর এইদিকে ভাত আমি জুড়াতেও দিয়ে দিয়েছি, থালায় থালায় জুড়িয়ে রেখে দেবো, তাহলে ভাতটা নষ্ট হবে না। নাহলে বাবুর খেতে অসুবিধা হয়, ভাতটা নষ্ট হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। আর এখন 5টা বেজে গেছে। এখন আমি জল দিয়েছি, এটা হবে, জোড়াতে দেবো, তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কাজে যাবো। মাছগুলো আমি লাস্টের দিক দেবো, নাহলে ভেঙে যাবে। তরকারির মধ্যে ভেজে রাখা মাছও দিয়ে দিয়েছি। আমার ভাত তরকারি হয়ে এসেছে, কারণ মাছগুলো ওপরে দিয়ে দিয়েছি, একটুখানি হলেই ফুটিয়ে উঠেছে। এবার নামিয়ে দেবো। তো আমি কলের পাড়ে চলে এসেছি ব্রাশ করতে করতে।
ব্রাশ করা যখন হয়ে যাবে তারপরে ভাত প্যাকিং করবো। আর দেখো এখন কেবল সকাল সকাল হচ্ছে, দুই একটা মানুষের বসবাস হয়েছে। যারা সকালবেলা ডিউটিতে যায় তারাই উঠে পড়েছে, বসবাস নয় সরি, ওখানে অনেক মানুষের বসবাসী। তার মাথা হাজরিয়েছি, মুখ ধোয়া হয়ে গেছে, মুখ টুক ধুয়ে তারপর মাথা হাজরানো হয়ে গেছে, সিঁদুরও পরে ফেলেছি। এখন টেস্ট করবো, ভাত প্যাকিং করব, তারপরে বেরোবো। আর বাবু তো এপাশি ওপাশি করে ঘুমাচ্ছে, একবার এদিকে আসছে একবার ওদিকে আসছে, এত বড় জায়গা পেয়েছে, ওরা ঘুম হচ্ছে না, এ মাথা থেকে ও মাথা শুরু করেছে। তো বন্ধুরা, কালকে আমার প্রচুর শরীর খারাপ করেছিল, প্রচুর জ্বর এসছে, ঠান্ডাও লেগেছে। কাল ওষুধও আনা হয়েছে, সেই ওষুধ খেয়ে একটুখানি ভালো মনে হচ্ছে। ওষুধ আমি নিয়ে যাবো ব্যাগে করে, যেহেতু এখানে যদি শরীর খারাপটা আরও বেশি করে কাজের ওখানে, তাহলে খেয়ে নেবো। আর এখন আমি খেয়ে যাচ্ছি না, যেহেতু এখন কিছু খাবো না হরলিক্স ছাড়া, একটু ভারী কিছু খেয়ে তারপর খাবো। 4-5 রকম ওষুধ দিয়েছে। তো বন্ধুরা, আমি জামা প্যান্ট পরে ফেলেছি, আর একটু হরলিক্স নিয়ে বসে পড়েছি। হরলিক্সটা খেয়ে তারপরে বেরোবো। আর বাবু তো ঘুমাচ্ছে, বাবুর জন্য গুলেও রেখে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।